মরহুম শেখ মুজিবুর রহমানকে আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির জন্য জামাত ইসলামী আন্দোলন করেছিল। জাতি আমাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছে আমরা যে দেশপ্রেমিক। জামাত ইসলামীকে দোষারোপ করার চেষ্টা করা আমার মনে হয় মোটেই ঠিক হবে না। আজকে আমাদের এই মহান সংসদে আমি সর্বপ্রথম বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত প্রবীণ এবং ইতিহাসবিদ, উনি যেই কথাগুলো উল্লেখ করেছেন আমি মনে করি এগুলোর জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে জাতি জামাত ইসলামীকে ইতিহাসের কাঠগড়ায় এইবারের নির্বাচনে আনুপাতিক হারে ভোটের সংখ্যার দিক থেকে জাতি আমাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছে আমরা যে দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আজকে কথা উঠেছে মুক্তিযোদ্ধা সম্পর্কে। জামাত ইসলামী এই পর্যন্ত স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দিয়ে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। তাই এই মহান সংসদে মেহেরবানি করে দয়া করে অতীতের ইতিহাস নিয়ে বর্তমান এই জামাত ইসলামীকে বিশ্লেষণ করে জামাত ইসলামীকে দোষারোপ করার চেষ্টা করা আমার মনে হয় মোটেই ঠিক হবে না। কারণ হচ্ছে জামাত ইসলামের ইতিহাস হচ্ছে যেইখানে গণতন্ত্র নস্যাৎ হয়েছে সেইখানে গণতন্ত্র উদ্ধার করার জন্য জামাত ইসলামী আন্দোলন করেছে। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যখন আগরতলার ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার হয়েছিল তখনকার জামাত ইসলামী পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের মাধ্যমে মরহুম শেখ মুজিবুর রহমানকে আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির জন্য জামাত ইসলামী আন্দোলন করেছিল। শুধু আন্দোলন নয় মাননীয় স্পিকার, আমাদের সাবেক আমির জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, যিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকার আদায়ের জন্য 1962 সালে বক্তব্য দিয়েছেন, 1967 সালে বক্তব্য দিয়েছেন, 1948 সালে বক্তব্য দিয়েছেন। মরহুম শেখ মুজিবের মুক্তির জন্য যে ডাইরেক্ট অ্যাকশন কমিটি হয়েছিল সেই অ্যাকশন কমিটির সেক্রেটারি ছিলেন অধ্যাপক গোলাম আজম এবং জামাত ইসলামী ছিল সেই জোটের একটি সংগঠন। আর জয়েন্ট সেক্রেটারি ছিল জনাব আব্দুস সামাদ আজাদ সাহেব। মরহুম শেখ মুজিবুর রহমানের আগরতলা ষড়যন্ত্রের মামলা থেকে মুক্তির জন্য সবচেয়ে বেশি অর্থ যোগান দিয়েছিল তৎকালীন পাকিস্তান আমলে জামাত ইসলামী মাননীয় স্পিকার। তাই জামাত ইসলামের ইতিহাস হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস। জামাত ইসলামের ইতিহাস হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। জামাত ইসলামীকে আপনারা বারবার অনেক তকমা দিয়েছিলেন, কোন তকমায় জনগণ বিশ্বাস করে নাই। আপনারা বলেছেন আমরা জঙ্গি। জনগণ 12 তারিখের নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছে জামাত ইসলামী জঙ্গি সংগঠন নয়, গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক সাংবিধানিক একটি আন্দোলন এবং সংগঠন।